নমস্কার, শুরু হচ্ছে আজকে নতুন পর্ব পেটলোকে। সবাইকে আরও একবার স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার যে ঘটনাটা পাঠিয়েছি সে তাকে ঝাড়গ্রাম একটা ভেতরের দিকে, তো সে তার গ্রামের নাম নেয়নি, তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে আমি সেভাবে পড়ে শোনাচ্ছি। আমার নাম বিকাশ, বাড়ি ঝাড়গ্রামে। যে ঘটনাটা আজ লিখে পাঠাচ্ছি সেটা আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। আমার বাড়ি ঝাড়গ্রামের ভেতরে একটা ছোট্ট গ্রামে, গ্রামের নাম আমি বলছি না। সেই সময় আমরা সবেমাত্র মাধ্যমিক দিয়েছি। আমরা 3 বন্ধু ছিলাম, আমি, সুমন, চঞ্চল। তিনজনের ছোটো থেকেই সব কিছু, মানে পড়াশোনা, খেলাধুলা, বাকি সব কিছুই একসাথে। মাধ্যমিকের রেজাল্ট তিনজনেরই ভালো এসেছিলো, তাই তিনজনের বাড়িতেই সবাই খুশি ছিল। তিনজনে ঠিক করলাম যে তিনজনে একদিন রাতে বেরোবো, তারপর কোনো এক জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করবো, নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করবো আর কি। বাড়িতে জানালাম, তিনজনের বাড়ি থেকে একবার রাজি হয়ে গেল। যেহেতু তিনজনের রেজাল্ট ভালো ছিল, তো কোনো আর মানে আটকানো বা না এসব কিছু হয়নি কারো বাড়ি থেকেই। এবার বেরোলাম। যেদিন আমাদের বেরোনোর প্ল্যান ছিল, চঞ্চলে বাইক ছিল, ওর বাইকে করে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। সঙ্গে করে একটা টেন্ট, কিছু খাবার নিলাম, আর জলের বোতল নিলাম, আর একটা লাইট, বড় একটা, মানে এমার্জেন্সি যে লাইটগুলো হয় সেরকম একটা লাইট নিলাম। জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং একটা জায়গা খুঁজছিলাম যেখানে জায়গাটা একটু নির্ঝুম হবে, আমরা একটু বসতে পারবো, পরিষ্কার হবে, এরকম একটা সুন্দর জায়গা খুঁজছিলাম। তো যেতে যেতে একটা সুন্দর জায়গা দেখতে পেলাম। জায়গাটা একটু ফাঁকা এবং পরিষ্কার, সেখানে অত বেশি গাছপালা নেই, ঝোপঝাড় নেই, সেখানে বসা যেতে পারে। বাইক থামিয়ে ওখানে দাঁড়ালাম, টেন্ট লাগালাম, সব কিছু সেট করছি। আর ঠিক সেই সময় আমার মনে পড়লো যে আমরা যে জল এনেছি সেটা দিয়ে পুরো রাত চলবে না, তাই আমি বেরোলাম জল আনার জন্য। বেরিয়ে পড়লাম, কিন্তু অত রাতে কোথা দিয়ে জল পাবো সেটা আমি জানি না। কিছুটা হাঁটার পর একটা ছোট্ট ঝুপড়ি পেলাম, সেখানে এখনও লোক রয়েছে। গিয়ে বললাম, কাকা জল আছে? সে বলল যে না। তারপর বলল যে এত রাতে কী করছো ওখানে? আমি বললাম যে এরকম আমরা বন্ধুদের সাথে এসেছি ঘুরতে। তো তখন সে বলে, এটা কি ঘোরার জায়গা নাকি? তাড়াতাড়ি বাড়ি চলে যাও যদি প্রাণে বাঁচার ইচ্ছে থাকে। সময় তখন 12:30 বাজে। লোকটাকে দেখে আমার কেমন পাগল মনে হলো। আমি যে তাকে জিজ্ঞেস করব যে এরকম কেন বলছেন যে প্রাণে মায়া থাকলে বেশি বাড়ি চলে যাও, এই কথাটা জিজ্ঞেস করারও সময় আমাকে দেয়নি। সে বলেই কোনো রকমের দৌড় দিল মনে হচ্ছে। আমি ফিরে এলাম নিজের জায়গায়। তো খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম ওদের সাথে, তিনজনে মিলে একসাথে গল্প করছিলাম। এসব করতে করতে সময় হয়ে গেছে রাত 1:30। সুমনের কাছে একটা ক্যামেরা ছিল, যে ওই ক্যামেরাগুলো যে কেউ মানে যেই ক্যামেরা দিয়ে ছবি তুললে নিচ দিয়ে ছবির ওপরে সঙ্গে সঙ্গে নিচ দিয়ে ছবি বেরিয়ে আসে। সুমন ওই ক্যামেরা দিয়ে একটা ছবি তুলেই যাচ্ছিল। সুমন ছবি তোলার সময় সে বলল যে দেখ ওই গাছটা কত সুন্দর, বেশ অন্যরকম। এই বলে সে পরপর বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে গাছটার ছবি তুলে যাচ্ছিল। তারপর ছবি যখন বেরোলো ছবিগুলো, তখন সে পরপর দেখতে লাগলো এবং দেখে তার চক্ষু চড়ক গাছ। সে দেখছে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে গাছের পাশে। প্রথম ছবিটাতে একদম, যে একটা গাছের পাশে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরে, চুলগুলো সাদা, মুখটা নিচু করে, আর চুলগুলো সামনের দিকে ঝুলছে আর কি। এবং সব থেকে বড় ব্যাপার, তার কোনো পা নেই, মনে হচ্ছে সে হাওয়ায় উড়ছে। হাঁটু থেকে তার কোনো পা নেই। প্রায় 12টা ছবি তুলেছিল পরপর। প্রত্যেকটা ছবিতে দেখা যাচ্ছে যে মহিলাটা একটু একটু করে এগিয়ে আসছে, এবং একদম লাস্ট ছবিটাতে দেখা গেল মহিলাটা একদম ক্যামেরার সামনে, মানে ক্যামেরাতে শুধু তার মুখটাই ঘুরেছে। সুমন দেখে ওর হাত থেকে ছবিগুলো সব মাটিতে পড়ে যায়। ও কেমন একটা করছিল আর কি, মানে ভয়। তারপর আমি আর চঞ্চল ছবিগুলো তুলে দেখি যে ছবিতে এরকম একটা মহিলা প্রত্যেকটা ছবিতে এগিয়ে আসছে। আমাদের ওই ছবি দেখে অবস্থা খারাপ। ঠিক করলাম যে বেরোতে হবে এখান দিয়ে কিছু করে। কথা মতো সব কিছু গুছিয়ে নিয়ে এবার বাইকে উঠলাম, স্টার্ট দিলাম, দেখলাম বাইক চলছে কিন্তু বাইক এগোচ্ছে না। পিছনে ঘুরে তিনজনে তাকাই, দেখি সেই মহিলাটা আমাদের বাইকের সিটের হাতলটা ধরে আছে, মাথা নিচু করে। ওই দেখে তিনজন বাইক থেকে পড়ে গেলাম, আর তিনজন উঠে দৌড় দিলাম।
যে যেরকম পারছে দৌড়াচ্ছে। পেছনে তাকিয়ে দেখি চঞ্চল আর আমি আছি, কিন্তু সুমন নেই। প্রায় 15 থেকে 20 মিনিট দৌড়ানোর পর দেখি সুমন নেই পেছনে। কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর জোরে জোরে ডাক দিলাম যে সুমন কোথায় তুই, এরকম বলে ডাক দিলাম। আমরা হয়তো ভাবছিলাম যে সে হাঁপিয়ে গেছে, সেই জন্য সে পিছনে দাঁড়িয়ে পড়েছে, সে আসবে, সেই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু ওর কোনো পাত্তা নেই। চঞ্চল আমায় বললো যে একবার গিয়ে দেখবি, কিন্তু আমার খুবই ভয় করছিল সেই জায়গায় ফিরে যেতে। আমরা ভোর 6:30 অবধি সেখানে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম হয়তো এবার আসবে, কিন্তু ওর কোনো পাত্তা নেই। তারপর হঠাৎ করে চঞ্চল বলল যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাও তো হতে পারে যে ও অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে গেছে। এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। বাড়িতে এলাম, এসে ডিরেক্ট সুমনের বাড়িতে গেলাম। গিয়ে জিজ্ঞেস করলাম যে সুমন কোথায়। ও বাড়িতে লোকেরা বলছে সুমন তো আসেনি, ও তো তোমাদের সাথেই গেল। তারপর তার বাড়িতে সব কিছু জানালাম। তার বাড়িতে তার বাড়ির লোকেরা প্রথমত বিশ্বাস করতে পারছিল না, তারপর অনেকভাবে বোঝানোর পর তার বিশ্বাস করলো, পুলিশে কমপ্লেন করলো। পুলিশ গেল ওখানে, আমরাও সেখানে গেছিলাম পুলিশের সাথে। খোঁজাখুঁজি করার পর কারোর খোঁজ পায়নি, সুমনের একটু খোঁজ পায়নি। ওখানকার লোকাল লোকদের পুলিশ তদারকি করছিল, তারা তখন বলে যে এখানে এরকম একটা নয়, অনেকগুলো আত্মা রয়েছে যারা এখানে কেউ আসলে বা মানে জঙ্গলের পাশ দিয়ে কেউ গেলেই তাদেরকে গায়েব করে দেয়। এটা খুবই কমন ব্যাপার এখানকার, এতে কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই। এই জন্যই এই রাস্তা দিয়ে রাত 12টার পর আর কেউ যায় না। এই ঘটনা মানে এই কথাটা শোনার পরে সুমনের বাবা মা খুবই ভেঙে পড়েছিল, এবং আজ প্রায় 12 বছর, এটা প্রায় 12 বছর আগের ঘটনা। সুমন এখনও ফিরে আসেনি। তো সুমনের বাবা মা কিছু বলে না, হয়তো সে আমাদেরকে এখনও খারাপ ভাবে, এবং ভাবে হয়তো আমরাই দোষী। তার বাবা মা এখান থেকে চলে গেছে, প্রায় অনেক বছর হয়ে গেছে। তো এটাই ছিল আজকে ঘটনাটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। এবং আপনাদের জীবনে যদি ঘটে থাকে এরকম কোনো ঘটনা, মেল করুন pretlog00@gmail.com এই মেলে, এবং আপনাদের পরিবার, পরিজন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দিন, হয়তো তাদেরও ভালো লাগবে। এবং তাদের জীবনে যদি কোনো ঘটনা ঘটে থাকে মেল করুন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।